সহকারী কোচ সালাউদ্দিনের তত্ত্বাবধানে কিন্তু অনুশীলন করছেন ক্রিকেটাররা। সেখানে তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম বেশ লম্বা সময় ধরে আসলে অনুশীলন করছেন তারা, এবং অনেকটা সিরিয়াস মোডে অনুশীলন করছেন। কারণ আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষেই কিন্তু আসলে বাংলাদেশ দলের টেস্ট মিশন শুরু হচ্ছে, যার কারণেই জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের নেতৃত্বে কিন্তু অনুশীলন করছে ক্রিকেটাররা। যেখানে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে আবারও শুরু হচ্ছে লাল বলের সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচের লাল বলের ম্যাচ খেলবে আসলে টাইগাররা। সেই লক্ষ্যেই কিন্তু ঘাম ঝরাচ্ছেন তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়রা। দলের ভাইটাল ক্রিকেটার, কোনো সন্দেহ নেই। সেই জন্যই আসলে তারা অনুশীলন করছেন, এবং যতদূর জানা গিয়েছে তারা নিজেদেরকে সেরা প্রস্তুত করার লক্ষ্যে আসলে অনুশীলন করছেন, এবং বিভিন্ন ধরনের শট ট্রাই করছেন। ক্যারিবিয়ান সফরে নিশ্চিত করে চ্যালেঞ্জ থাকছে, বিশেষ করে তাদের কন্ডিশন অনেক সবসময় পেস বান্ধব হয়ে থাকে। সেই কারণে অবশ্যই পেসারদের একটা বাড়তি নজর থাকবে তাদের। বাংলাদেশের গতি, সুইং সব কিছুই থাকে ওই কন্ডিশন, সেখানে মানিয়ে নেওয়ার একটা বিষয় থাকে, এবং স্পিনাররা যথেষ্ট চ্যালেঞ্জ নিয়ে বল করতে হয়। সব কিছু বিবেচনায় কিন্তু আসলে বাংলাদেশের জন্য আরও একটা কঠিন সফর হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ট্যুর, সেটা নিশ্চিত করে বলা যায়। কিন্তু তার আগে জানাতে হচ্ছেই আসলে সালাউদ্দিনকে পেয়ে কিন্তু ক্রিকেটাররা আরও নতুনভাবে মেলে ধরছেন সালাউদ্দিনকে। অবশ্যই খুব কাছ থেকে তো দেখেছেনই, তবে এখন থেকে আরও কাছ থেকে পাবেন। একেবারে ন্যাশনাল টিমের ডোরে প্রবেশ করেছেন সালাউদ্দিন। অনেকদিনের আশা আকাঙ্ক্ষা ছিল একজন দেশীয় লোকাল কোচ যদি জাতীয় দলের রাডারে প্রবেশ করানো যায়, সেই বিষয়টি অবশ্যই পূরণ হয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদের হাত ধরে। অবশ্যই সেই ক্রেডিট তো দিতেই হয় তাকে। দর্শক, এতক্ষণ যারা সবাই দেখছেন আসলে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি বিটিআর ক্যাব স্পোর্টসের ইউটিউব চ্যানেলে, যেখানে আপনারা অনেক দর্শক একসঙ্গে দেখছেন। আসলে এই মুহূর্তে বোলিং করছেন তাইজুল ইসলাম। দারুণ একটি বল করেছেন, ফ্রন্ট ফুটে এসে কিন্তু ডিফেন্স করেছেন মাহমুদুল হাসান জয়। যেখানে মাহমুদুল হাসান জয়ের কিন্তু আসলে বলতে হয় লাস্ট 2টা সিরিজে তিনি ছিলেন না, ভারত পাকিস্তান ইনজুরির কারণে পাকিস্তান সিরিজ মিস করেছেন, এবং জাকির হাসান এবং সাদমান ইসলামের কারণে ভারত সিরিজ খেলতে পারেনি। তারপর আবার সাউথ আফ্রিকা সিরিজে ফিরেছেন, এবং দলের পক্ষে কিন্তু খুবই ব্যাট হাতে খুব বেশি সাফল্য পাননি, বাট অন্যদের তুলনায় খুবই ভালো করেছেন। সেই হিসেবে মাহমুদুল হাসান জয় ওয়েস্ট ইন্ডিজ সফরের সুযোগ পাচ্ছেন, এতটুকু অনুমিতই আসলে। এবং বাংলাদেশ দলের পক্ষে যতটুকু সম্ভব তারা চেষ্টা করবেন ভালো করার জন্য। তবে বাংলাদেশ দলের সাম্প্রতিক যে পারফরমেন্স টেস্ট ক্রিকেটে, সেটা অবশ্যই হতাশাজনক। আরও একটা তথ্য জানাতে চাই, আজ 10ই নভেম্বর 2024, ঠিক আর 24 বছর আগে কিন্তু বাংলাদেশ দলের টেস্ট স্ট্যাটাস পাওয়ার যে দিনটি ছিল ভারতের বিপক্ষে, সেই দিনটি থেকে আজ 24 বছর, সেই 24 বছরে বাংলাদেশের ক্রিকেট আসলে কোথায় গিয়ে পৌঁছেছে সেটি আপনাদেরকে আসলে জানাতে চাই। এই টেস্ট ক্রিকেট, লাল বলের ক্রিকেট, বাংলাদেশ এখনও একটি ভালো দল হয়ে উঠতে পারেনি। 148টি টেস্ট ম্যাচ খেলেছে তারা তাদের ইতিহাসে, যেখানে 21টি ম্যাচ জয়ের রেকর্ড, এবং 109টি ম্যাচ বিপরীতে 109টি ম্যাচ খেলেছে। অর্থাৎ জয়ের চেয়ে হারের যে পাল্লাটা, সেটা যোজন বেশি, এবং 5 গুণ বেশি বলা যায়। তো সব মিলিয়ে বাংলাদেশ এখনও টেস্ট ক্রিকেটে একটা নবীন দলই বলা যায়। তারা আসলে কবে একটি ভালো দল হয়ে উঠবে, সেই প্রত্যাশাটা কবে করা যাচ্ছে তা আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না।